আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটি এখন চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়ার পর্যায়ে। যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরান আবার আক্রমণ করে এবং ইসরায়েল আবার আক্রমণ করে, এটা একটা সর্বাত্মক যুদ্ধে রূপান্তরিত হবে। এবং এই যুদ্ধকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা এবং পরাশক্তিগুলোর তাণ্ডব এবং পরমাণু যুদ্ধের যে ভয়াবহতা, এটি সারা বিশ্বকে গ্রাস করবে। এমনকি এই বিশ্বের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব নিয়ে টান পড়বে। এবং আমরা যদি আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাই, সেটা অস্বাভাবিক কিছু নয়। যখন ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করি, তখন নিয়মিত ৩-৪টি বিষয় নিয়ে আলোচনা করতাম। দেশের রাজনীতি, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করতাম, আর আন্তর্জাতিক বিষয় থাকতো। তখন মালয়েশিয়ার রাজনীতি, পাকিস্তান ইমরান খান কী করলেন, ইরানে কি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা জনগণ, তাদের নিদারুণ আগ্রহ ছিল। আওয়ামী লীগ জমানাতে এই আগ্রহটা ছিল, কিন্তু এখন এই গত ১০ মাসে পুরো পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের ঘাড়ের উপরে এত বেশি সমস্যা যে আমাদের সেই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করারও ইচ্ছা হয় না, আর মানুষের শোনারও ইচ্ছা হয় না। আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা, আমাদের সীমান্ত সমস্যা, ভারতের সাথে আমাদের সমস্যা, আমাদের বন্দর নিয়ে সমস্যা, বিএনপি জামাতের সমস্যা, ইলেকশন নিয়ে সমস্যা, সব মিলিয়ে ১৮ কোটি মানুষ আমাদের যারা বলছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একটা কথা বেফাসলে বলে ফেলেছেন যে এখানে গাজার মতো পরিস্থিতি বিরাজ করছে। হয়তো আমাদের শিল্প কলকারখানা, বাড়িঘর ওই গাজার মতো ওইভাবে ভেঙে যায়নি, কিন্তু আমাদের মন এবং মস্তিষ্কে যে ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা, এটা গাজাবাসীর মতোই হয়ে গেছে। এরকম একটা কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন এবং ব্যাপক সমালোচনা হয়েছিল তখন সেটি নিয়ে। কিন্তু আপনি যার যার অবস্থান থেকে যদি চিন্তা করেন, তাহলে পরিস্থিতিটি কিন্তু ওইরকমই, অনেকটা ইয়ানফসি। এর কারণ হলো এই মুহূর্তে বিশ্ব ধ্বংস হতে বসেছে, মুসলিম উম্মাহ ধ্বংস হতে বসেছে। ইসরায়েল নামক রাষ্ট্রটি বিলীন হয়ে যেতে পারে, মানচিত্র থেকে একেবারে যাকে বলা হয় এটা বিলুপ্ত হয়ে যেতে পারে। একইভাবে পৃথিবীতে যে শিয়াবাদ রয়েছে, শিয়াইজম, তো সেই শিয়াইজমটি একেবারে কবর রচিত হতে পারে। এই প্রথম, যেটি সেই কারবালার ঘটনার পরে কেউ কখনো পারেনি, সেটি এই মুহূর্তে এক্সট্রিম একটা পর্যায়ে চলে গেছে। এবং ইরান নামক যে রাষ্ট্রটি, যেটি আলেকজান্ডার দখল করেছিলেন, আক্রমণ করেছেন, কিন্তু রাখতে পারেননি, যেটি হালাকু খান দখল করেছেন কিন্তু রাখতে পারেননি, এভাবে বহু মানুষ, বহু বিজেতা এবং অনেক বড় বড় মানুষ ইরানের ধারের কাছেও যেতে পারেননি, সাহস পাননি। ইউরোপের কোনো অন্য কেউ লোক বা এশিয়ার অন্য কোনো বিজেতা। তো সেই রকম একটা রাষ্ট্রের সঙ্গে এখন ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, তারা প্রক্সি যুদ্ধ করার জন্য তাদের সমস্ত শক্তি নিয়ে পারস্য উপসাগর, আরব সাগর থেকে শুরু করে পার্শ্ব